আমাদের সাথে আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। সহকর্মী হুসাইন শাহিদ রয়েছেন আমাদের সাথে। হুসাইন শাহিদ, ব্যালট বাক্সগুলো পৌঁছে গেছে কিনা সেটাও একটু জানাবেন, অর্থাৎ নির্বাচনী যে সরঞ্জামাদি ময়মনসিংহ বিভাগের প্রত্যন্ত অঞ্চলে সেখানে পৌঁছেছে কিনা, এবং প্রার্থীদের প্রচারণার শেষ সময়ে কি চলছে, কেমন ভাবে চলছে জানাবেন আমাদের। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। ময়মনসিংহে যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে এবং ব্যালট বাক্স সহ আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ শুরু হয়েছে। প্রথমে জেলা থেকে উপজেলা পর্যায়ে এগুলো পাঠানো হবে। উপজেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে এগুলো যাবে। এই মুহূর্তে আমি যেখানে আছি, ময়মনসিংহ জেলার যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন এবং জেলা প্রশাসক, তার অফিসের সামনে। এখানে এই যে লরি দেখতে পাচ্ছেন, ট্রাকে একের পর এক ট্রাকে লরিতে করে এই যে ভোটের সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে লোড করা হবে কিছুক্ষণের মধ্যেই। এটি কোনো একটি উপজেলায় নিয়ে যাবে। এই দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন কিনা, এটি হালুয়াঘাট ধোবাউড়া ময়মনসিংহ যে এক আসন, সেখানে ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো পৌঁছানোর এখানে কাজ হচ্ছে। এবং ময়মনসিংহে আপনি জানেন যে ময়মনসিংহে এই পর্যন্ত যে পরিমাণ যে 11টির আসন রয়েছে, সেই 11টি আসনে কিন্তু 8টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, 1টিতে জামায়াতের বিদ্রোহী প্রার্থী রয়েছে। শুরু থেকেই কিন্তু ময়মনসিংহে খুব যে শান্তিপূর্ণভাবে ছিল প্রার্থীদের প্রচারণা এরকম নয়। তবে এই বিষয়গুলো মাথায় রেখেই আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগেও জেলা রিটার্নিং অফিসার তিনি একটি সভা করেছেন সাংবাদিকদের সাথে। সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা খুব শক্ত অবস্থানে আছেন এবং তৎপর রয়েছেন এবং তাদের তৎপরতা খুব জরুরি, বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের যখন প্রত্যাশা করছে পুরো দেশ। ধন্যবাদ হুসাইন শাহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।